আর আমাদেরকে যে বলিস দালাল দালাল, চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না। গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর হওয়া যায়। আজকে পাশ্চাত্য দলগুলি, যে দলগুলি আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেশতা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ভারতের দাদাগিরির দিন শেষ। ভারতের চোখে চোখ রেখে কথা বলবে নতুন বাংলাদেশ, এবং দালালি কাকে বলে তা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের দোসরদেরকে শিখিয়ে দিয়েছেন ছাত্র জনতার আইডল নির্ভীক নরাকু সৈনিক হাসানাত আবদুল্লাহ। এবং পুরো ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কী কর্মসূচি রয়েছে এবং তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, এ সংক্রান্তই বিস্তারিত আপডেট নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেছেন, ভারতের সঙ্গে যে বিষয়গুলোতে আমরা মনে করছি যে বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীও কঠিন হুমকি দিয়েছেন ভারতকে, যা শুনে রীতিমতো প্যান্ট ভিজে যাবার দশা দাদাবাবুদের। কি বললেন তিনি? হঠাৎ কেন ও কিভাবে এত সাহসী হয়ে উঠল বাংলাদেশ? হাসিনা আমলে ভারতের বিপক্ষে বাংলাদেশ সরকার কেবল জি হুজুরের ভূমিকা পালন করেছে। শত অন্যায় অবিচারের পরও আওয়ামী সরকারের কেউ টু শব্দটুকু করেনি। তবে সাম্প্রতিক সময়ে তার ভিন্নতা দেখা যাচ্ছে। এখন আর কেবল পিঠ দেখিয়ে নয়, চোখে চোখ রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ। সর্বশেষ বিজিবি মহাপরিচালক বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। যদিও 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। ভারতের সঙ্গে কি শেষ পর্যন্ত সংঘাতের রাস্তাতেই হাঁটতে চলেছে বাংলাদেশ? কলকাতার দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম বানৌজা বিষখালী। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার ভারতকে ভয় পাওয়াবে নতুন বাংলাদেশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে ভারত যুদ্ধের উস্কানি দিয়ে এখন নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে। সীমান্তে বিজিবির পর এবার বঙ্গোপসাগরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ভারতীয় দাদাদের দৌড়ানির উপর রেখেছে। এতদিন সাগরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এসেছে ভারতীয় নৌবাহিনী। বঙ্গোপসাগরে ভারতের রাজত্ব ভাঙতে এবার কলকাতার নাকের ডগায় বাংলাদেশের তৈরি নতুন যুদ্ধজাহাজ বনৌজা বিষখালীকে পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে কথায় কথায় দখলের হুমকি দেওয়া পশ্চিমবাংলা দাদাদের গলা শুকিয়ে গিয়েছে নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ দেখে। কি পরিমাণ সাহস থাকলে কলকাতার কাছাকাছি
বাংলাদেশ নতুন যুদ্ধজাহাজকে মোতায়েন করতে পারে। এবার হিন্দি গান গেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সুযোগ খুঁজছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মসূচি দেবে, তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল করবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করবে। সেদিকেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সালমান এফ রহমান, অনেকের কাছেই তিনি দরবেশী বাবা নামে পরিচিত, তবে জেলে বসেও থেমে নেই তার প্রভাব বিস্তারের নেটওয়ার্ক। বার্তা দিচ্ছেন শ্রমিক মাঠে নামানোর, এমনকি পলাতক শেখ হাসিনার বার্তা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার নির্দেশও দিচ্ছেন সালমান এফ রহমান। গতকালকে এই ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু কি সরকার, নাকি এর সাথে জনগণ? আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে, নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে। বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে, জামাত থেকেও আসছে, আর দিন শেষে সরকারের পক্ষ থেকে আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার বিস্ফোরক মন্তব্য করলেন ছাত্র জনতার নতুন আইডল, নির্ভীক লড়াকু সৈনিক আসানাত আব্দুল্লাহ। তিনি বলেন যে আমাদেরকে তোমরা দালাল বলো, দালালি কি তা জানো? তোমাদের হাসু আপা গণভবনে নিয়ে আমাদের সেটেল করে দিবে, বিদেশে অমুক করে দেবে, তমুক করে দেবে, আমাদের পরিবারকে স্থায়ীভাবে একদম সেটেল করে দিবে, স্বাবলম্বী করে দিবে, আমাদের কোনো চিন্তা থাকবে না। বিভিন্ন প্রকার লোভাতুর প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি। আর আমাদেরকে দালাল বলো, আসল দালাল তো তোমরা, যারা 2 টাকায় বিক্রি হয়ে যাও। কিন্তু আমরা তোমাদের মতো 2 টাকায় বিক্রি হওয়া সেই পণ্য নয়, বরং আমরা হলো হীরা, যা কেউ চাইলেই কিনতে চায় না, বরং কিনতে চাইলে সে নিজেই কেটে পড়ে যায়। অপরদিকে সীমান্তের উত্তেজনা নিয়ে বিজিবির মহানায়ক কঠিন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের যে সমস্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা ইস্যুতে যদি মনে হয় যে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বা বাংলাদেশের মানুষ এক্ষেত্রে তারা স্বাধীনতা বোধ করছে না বা বাংলাদেশের স্বার্থে আঘাত আনছে, সেক্ষেত্রে এক চুলও আর ছাড় দেওয়া হবে না, বরং তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব। এবং ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন হরতালের কর্মসূচির বিরুদ্ধে সরকার এবার কঠিন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। তারা বলছে যদি তারা হরতাল বা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে সরকার তা কঠিন হস্তে দমন করবে। তাহলে এবার ভেবে দেখুন, যখন মাঠে নামবেন অবশ্যই তার আগে 100 বার চিন্তা করে নেবেন যে ইউনূস সরকার কিন্তু আপনাদেরকে এক চুল ছাড় দিতেও প্রস্তুত নয়, বরং যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার এবং জনগণের মাল সম্পদ নষ্ট করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনারা ভুলের জগতে বসবাস করবেন। আমি আহ্বান জানাচ্ছি অচিরেই সেই ভুলের জগৎ থেকে ফিরে আসুন এবং সুষ্ঠু শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করুন এবং নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচার জন্য সহজ ও সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।